মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার সকালবেলা উঠে 3 বোতল ব্লাড নিয়ে নিল। ব্লাড টেস্ট করলাম, এই যে ব্যান্ডেড। তো আজকে করলাম থাইরয়েড, সুগার আর হিমোগ্লোবিন, 3টে জিনিস করতে হয়েছিল। মানে ডাক্তার যখনই দেখাতে যাই তখন 3টে জিনিসেরই ব্লাড টেস্ট করতে হয়। আচ্ছা, দাদা বলছে শুধু জবা ফুল দিচ্ছে, তাহলে আমিও খড়গ হাতে থাকবো কিন্তু। বুঝতে পেরেছো তো? জবা ফুল ছাড়া কি কোনো ফুল নেই নিচে রাখো? হ্যাঁ, তারপর দাদাকে বলো অন্য বলে তুলসী গাছ আজকে কিন্তু আমার এলো না। শুধু বলছে জবা ফুল দিচ্ছে তো তোমাকে, আমি জবা ফুলে আমিও খড়গ হাতে থাকবো কিন্তু, বলে দিলাম। তো যেটা বলছিলাম, তো 3টে টেস্টই আমাকে করতে হয়, হিমোগ্লোবিন আর থাইরয়েডের TSHটা বেশি করি, T4 T3টা করি না, কারণ ওটা অতটা দরকার লাগে না। তো TSHটা করে ডাক্তারকে দিই। তো এখন সকালবেলা উঠে ব্রেকফাস্ট সেরকম হয়ে গেছে, 2টো করে রুটি আমরা খেয়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আসলে একটু কথা বলছিলাম, কথা বলতে বলতে ব্রেকফাস্টটা করে নিয়েছি। দিয়ে এখন ভাবছি একটু কফি খাবো, কফিটা খাই তারপরে এখন বাচ্চা 11টার সময় আমাকে একটু ডালিয়া খেয়ে নিতে হচ্ছে, কারণ আজকে আমার সুগার টেস্ট আছে। তাড়াতাড়ি করে আমি একটুখানি ডালিয়া সেদ্ধ করে নিলাম, ডাল আর একটু ছোলা, একটু মটর দিয়ে দেখাচ্ছে, একটু ডিম সেদ্ধ করে নিলাম, কারণ আমি গোপালকে পুজো করে নিয়ে তাড়াতাড়ি করছি। আমার পুরো বৃহস্পতিবারে পুজো হয়নি, কত তাড়াতাড়ি করবো, সে সকাল থেকে উঠে তাড়াতাড়ি করেই যাচ্ছি, তারপরে হচ্ছে না। গোপালকে আগে একটু দুধ দিয়ে বেশ ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, আমি আগে একটু ডালিয়াটা খেয়ে নিই, তারপর সব কাজ হবে। ভেবেছিলাম জামাটা চেঞ্জ করে পুজোটা করে নেব, হলোই না। তাড়াহুড়ো করছি তো, হয় নাকি তাড়াহুড়োর মধ্যে।
তাড়াহুড়ো করলে পরে না সব কাজ, এক একটা কাজ এক একজন ভাগ করে নিলেও হয়ে গেল। কর্তামশাই প্রত্যেক দিন বলবে আজকে আমার ছুটি আছে, মামুন কি বলবে বলো, আমি কাজগুলো তাড়াতাড়ি করে দিই। একটাও কাজ সঠিকভাবে করে না। লবণটা ভাতো নি না, লবণটা ঠিকই আছে, সেদ্ধ ভাতের মতো লাগছে। কি করবো, তাড়াহুড়ো করে ছোলা এই যে দারুণ লাগছে বাবা, ঘি দিয়ে না দারুণ লাগছে। হ্যাঁ এক চামচ খেয়ে দেখ তুই একবার ওটা, তারপর বলিস। তোর মা যখন খাচ্ছে টেস্টের হেরফের না করেই খায়, টেস্ট বাজে হলে পরে তোর মা খায় না। 2:20 বাজছে, আমার রান্না এদিকে মোটামুটি শেষ। এবার পেঁয়াজ বাটাও আছে, দেবো না তো, রসুন বাটা আদা বাটাটা মিশে আছে, রসুন বাটাটা ধরো। এদিকে কর্তামশাই আমার একটা সবচেয়ে বড় কাজ করে দিচ্ছে, রাতের বেলা যে প্রিপারেশনটা নেব তার জন্য মশলাটা এগিয়ে দিচ্ছে। এটা দিয়ে দেবো, এই যে পেঁয়াজ পোস্ত লাল লাল, আর এটা হচ্ছে চিকেন চটপটি, আর মাছের ঝোলটা মানে মাছের একটু ঝোল একটু বেশি করলাম। আর এখানটায় ডালটা গরম করতে বসিয়েছি, গরম হোক, আর ভাতটা এখানে হয়ে আছে। পেঁয়াজ পোস্তটা বেশ ঝাল ঝাল করে করেছি। কেমন আছে খেয়েছো? খাও খাও। এই মেয়েটাকে না আমি কোনোদিন পারবো না, দুটো হাত এটু করে দিয়েছিস তো, দেখ সোয়েটারটাকে দেখ, মানে সোয়েটারটা টেনে দাও তো হাতটা, আবার একটু হাতে টানছিস। আসার দিয়ে খাচ্ছি, ভালো লাগছে। পেঁয়াজ পোস্ত খেয়ে দেখি। ভালো লাগলো। এই যে এক বোতল জল, আর তলায় বোতল আছে, জল আছে কিনা জানি না। খাসি মাংসের টেস্ট আলাদা, এটাই হচ্ছে। চেঞ্জ করেননি? 3:10 খেয়ে উঠেছিলাম, এখন বাজছে 4:10। 1 ঘন্টার মধ্যে কী কী করলাম। 1 ঘন্টার মধ্যে সমস্ত বাসন পরিষ্কার করেছি, এটা রাত্রেবেলা প্রিপারেশনের জন্য যা সেটা ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি ম্যারিনেশন করে। আর জাস্ট এই বাসনটা পরে বেরোলো, এটা এখন থাক একটুখানি। আর এই যে দেখে অন্তত বুঝতেই পাচ্ছেন কি করব রাত্রেবেলায়, তো যেই হোক এটা বের করে ধুয়ে ধায়ে রাখলাম। তো এই জায়গাটা পুরোটা ক্লিয়ার করলাম। আর আগে 2 ঝুড়ি বাসন ছিল, সেই বাসনটা তুলে জায়গার মতো রেখে দিলাম। আর এই যে বাসন মেজে সব পরিষ্কার করে এখানে রাখলাম। এবার এই ঝুড়িটা খালি হয়েছিল, এটা রাখলাম, এইগুলো করলাম। না চোখটা টানছে, মানে একটুখানি ঘুম ঘুম পাচ্ছে, তো লাইট এবার বন্ধ করি। এবার হাতে পায়ে ভালো করে ক্রিম মাখবো, ক্রিম মেখে টেবিলটাকে পরিষ্কার করলাম। টেবিল পরিষ্কার করে টেবিল ফাঁকা হয়ে গেছে, ওখানে কর্তামশাই ঘুমাচ্ছে আর মেয়েটা ফোন দেখছে। এক্ষুনি ম্যাম আসবে, 4:09 বাজছে, 4:30 সময় ম্যাম আসবে। বললাম আমি ওকে একটুখানি ঘুমিয়ে নে, ঘুমালো না। তো এইগুলো এবার সরিয়ে রাখি জায়গা মতো। এই যে এই ট্রাইপডটা কিনলাম, আগে ট্রাইপডটা ভেঙে গেছিলো, স্ট্যান্ডটা
কালকে আমাকে মনে হচ্ছে, কালকে তো মনে হবে না, কালকে ডাক্তার দেখানো আছে। আজকে ওই ব্লাড টেস্টের চক্করে না খাওয়া দাওয়াটা একটু ওলটপালট টাইমিং হলো। যাই হোক, দেখা যাক কি হলো। তো পুরোপুরি কমপ্লিট। আমার তো আজকে ওষুধ খাওয়া নেই। তো চলুন এইবার। তো এখন বাজছে 6:30 বেজে গেছে। আমি উঠেছি, মেয়েকে বলেছিলাম একটু সন্ধ্যেটা জেলে দিতে। বাবান দে সাদা তেলটা দিয়ে। এখন না খাট থেকেও নামতে ইচ্ছা করছে না, বেশ প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এখন একটুখানি ময়দাটা মাখি, ময়দাটা মেখে একবারে নামবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, একবার শুয়ে পড়লে না আর কাজ করতে ইচ্ছা করে না এটা আমার। তো রিপোর্ট চলে এসছে, রিপোর্টগুলো সব কটাই ভালো এসছে। সুগারটা অনেকটাই কম এসছে, একদম কম বলবো না, অনেকটাই কম। তো আর ফাস্টিং আছে ওই 170 এরকম, আর পিপি আছে 200 এরকম। অনেক কম, অনেক কম। তো ফাস্টিং করে আমি এটাই লাভ পেয়েছি। আর সব থেকে বড়ো কথা, হিমোগ্লোবিনটা একদম কম। আর হিমোগ্লোবিনটা একদম, কী উল্টোপাল্টা বলছি, থাইরয়েডটা একদম কম এসেছে, মানে থাইরয়েড একদম ঠিক আছে। আর হিমোগ্লোবিনটা 12 এসছে, যেটাখানে আমার 4-5 থাকতো। বাবান কি আনতে বললাম তোকে বলতো? বাবান তুই কি আনতে বললাম? আমি জানি কি এটা আনতে বলেছে। হ্যাঁ, আমি দিচ্ছি, বললাম তখন দিচ্ছি। তেলটা দে, এখানে তেলটা দে। ঢাল ঢাল, আরে ঢাল দে, এতটা আর একটু দে। বাবা মোমো খাবে, এদিকে তেল দেবে না, ব্যাস। কিপটে হাত আমার। হ্যাঁ, তোমার তো কিপটে হাত, আর এদিকে খাবো রাজকীয় ভোগ খাবো, রাজভোগ খাবো, আর এদিকে বলছে কিপটে হাত। হ্যাঁ, এই দেখো, আমি আর হাঁটতে পারছি না এই ঠান্ডা মেঝেতে। আমার এই পা সস তো কাচ্ছি আর খুশি হচ্ছি। আর ওখানে মা কি করছে বুঝছো মা? আমি কাঁপছি, পাইপ তোটা দিইনি তো কাঁপছি। বাবারে সস আমি ফিল্মটা করবো, এই দুটো কই আমার। আমি দেখছি এত ঠান্ডা লাগছে, বলেছে কাঁচা চিজ এখানে, এখানে তেল মাখাতে হয় না বাবা? Yes. White. হোয়াইট Refined oil. রিফাইন্ড অয়েল, হোয়াইট অয়েল। এখানে গল্প চলছে, চিজের লেয়ার, লুচিওয়ালা, আর এখানে মা ঠাকুর শুয়ে গেছে, বলছে আমি আর খাবো না, করবো না। এটা কি হলো? অরিগানো কে নিয়েছে? ওই পিজা অরিগানো নিয়ে ঘুরছিল না? আহা, কবে যে মুখে ফেলবো, সরি কখন যে মুখে ফেলবো কবে বলছি। গরম একটা খাবো বুঝলে। গরম গরম। হ্যাঁ, কালকে ছটা বেজে গেছে, আর খাওয়ার লোভ করো না। কেন রাত্রেবেলা তাহলে কেন করো তুমি এগুলো? হ্যাঁ, কেন রাত্রেবেলা রাত্রের আইটেম মামন, এগুলো রাত্রের খুব আইটেম। বাজে করছো তুমি আমার সঙ্গে। হজম হবে না, আমাকে না দিয়ে খেলে কারোর হজম হবে না। বাবা কালকে এক্সাম দিতে পারবো না, এত টেম্পটিং লাগছে না। শক্ত হয়ে গেছে কেন গো? আর তেল লাগবে নাকি? তেল দিয়ে তো বানায় না। একটু বাটার দেবে? উরি বাপরে, এত গন্ধ, আহা মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি।
দেখ গন্ধে গন্ধে আর একজন চলে না আসে। হ্যাঁ ও দরজাটা বন্ধ করে রেখেছে, ও গন্ধ যাবেও না। আহ গো। বাবা না এলেই হলো, বুঝলে তো? হ্যাঁ সবই মোমো খেয়ে নেবে। বাবান যেন গন্ধটা যেন না পায়, বুঝলে তো? দরজা বন্ধ আছে। দরজা বন্ধ আছে তো দুপাটি ধোকা দিয়া শুনতে পাবে না, দরজা বন্ধ আছে। এরা কাজ করবে। একটু গন্ডগোল হয়েছে আর কয়েকটা সে ভালো হয়েছে, এটা পুটলি পুটলি হয়েছে আর এইগুলো একটু ভালো হয়েছে, যে দেখা যায়। লাগছে না? হ্যাঁ দেখি একবার মুখগুলো উঠেছে। হয়েছে? হ্যাঁ হয়েছে 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 হয়েছে। গরম আছে। যাবি তো মুখ করে দেখি। একবার দিয়ে শীতকাল তো মানে একটা মিল্ট হয়। গরম আছে। কি মনে হচ্ছে বলো তো, ওই প্লেটটা নিয়ে এসে খেয়ে নি। বাবানকে কিন্তু দেবে না, বাবান সবই খেয়ে নেবে। হ্যাঁ আমাদের তো হয়ে গেছে খাওয়া, বাবানকে আর দেবে না, কালকে সকালবেলা বাবান আসবে তুই খেয়ে নেবে। আরে দেখাও তো আমাকে, আমি দেখতেই তো পাচ্ছি না। अच्छा कोई बात तो नहीं पर ये मार्केटिंग कैंपेन चला रहा है जी हाँ यूट्यूब पर ओनली दिस नाम से এটা বাটার, भाई हमारे उन्होंने লেগে এটা বাটার আর এই যে এটা এখানটায় দিয়ে দেবো, যাতে যখন খাবো আর একবার স্টিম করবো আচ্ছা এটা বাটারের ফ্লেভারটা থেকে যাবে। না অপেক্ষায় বসে থাক, খেতে পারবে না, ও তো না খেয়ে রেগে উঠে গেল। চামচ নিয়ে আমি এইখানটা একটা বড় চামচ আছে না, বড় চামচটা ওখানে নেব, ওই চামচটা না নেই, ওটা বোধহয় ঢালতে হবে। সসের চাটনি, ওটা কিসের মা? সসের চাটনি আসতে এমন করছে না। মনে হচ্ছে কাঁদছে যেন। আমাকে আঁকে রাখবো। কি এই তুই খেয়ে দাও, খেতে জানে না, ওই যে খেতে খেতে হ্যাঁ স্টিম মোমো কিসে কি থাকে রে? স্যুপ থাকে, স্যুপটা কই? তোর মাথায় তোর আছে। মাথায় আছে। বলতেও লজ্জা লাগে না, একটা তো কিছু হেল্প করিস না। আমি হেল্প করেছি মাকে। কি করেছি? ফিলিংসটা করবো, তুলবো ফিলিংসটা। এটা বেশ দেখতে ভালো লাগছে। আর টাকা এই দেখো ফিল্মটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর তো বাবা তুই সব সপা হর হর করে খেয়ে নিস না, আর কিন্তু নেই। হ্যাঁ তোমাকে একটা দাও, দুটোই তো দিলে আমার। বাবা খাবে। বাহাটা এরকম খেয়ে গেছিস তুই।
ফিলস দেখো আমি এটা করি। খুব গরম। খাওয়া ভুল করো না, মুখ পুড়ে যাবে। দেখ এটা দেখ তো, আমার মুখটা দেখা যাচ্ছে? হ্যাঁ, খাওয়া ভুল করো না, মুখ পুড়ে যাবে। দারুণ। চিজ চিকেন সব একদম ভরপুর। দারুণ, হেব্বি হেব্বি। এবার এটা নিয়ে দেখ। দেখা যাচ্ছে একটু এইদিকে করে। কেন? শীতের রাতে আমি তো মোমোটা জাস্ট করেছিলাম, কত মশা এসে চাটনিটা করলো, চাটনি দিয়ে হেভি লাগছে। আমার পিকনিকের জন্য এই মোমো খেতে পেরেছিস তুই। যদি মোমোটা না মা খেত, আজকে আমি খেয়ে নিলাম আর থাকতে পারলাম না, আমিও। কালকে সকাল পর্যন্ত হেভি। এরকম হাড়ির মতো হয়েছে। এটা ফুলের মতো হয়েছে। হ্যাঁ, তোমারটা বেশ ভালো হয়েছে, আমারটা ভালো হয়নি। দারুণ লাগছে। রস বেরিয়ে যাচ্ছে। আহা, ও রস বেরিয়ে যাবে। এত জুসি, আমার হাতে বেশ জল হয়ে গেলে দেখো। লঙ্কাও দিয়েছো। আর একটা খাবে তো? আর না, দুটো না, একটা। অতিরিক্ত হয়ে যাচ্ছে বাবা, অতিরিক্ত হয়ে যাচ্ছে। মা তো একটা না। খেয়েছো, আমাকে তো